হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। চলে এসেছি তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিও নিয়ে। দেখো, এখানে আমি তরকার ডাল নিয়েছি। অনেকে তরকার ডাল বলো, অনেকে মুগ কড়াই বলো। যাই হোক, তরকার ডালটা আমি প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আমি এটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। দেখো, প্রেসার কুকারে দিয়ে নিয়েছি, আমি 5খানা সিটি দিয়েছি আর আধা চামচ নুন দিলাম। দিয়ে সেদ্ধ হওয়ার পরে দেখো সেদ্ধ হয়ে গেছে। দেখো, আধা আধা সেদ্ধ হয়েছে, আধা গোটা রয়েছে। এইভাবে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার আমি কিভাবে রান্না করব সেটা তোমরা দেখতে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। দেখো, এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, কসুরি মেথি নিয়েছি, দুটো ডিম নিয়েছি আর টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি। দেখো, কড়াইটা বসিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো তুলে দেব। এবার আমি পেঁয়াজগুলোকে নাড়াচাড়া নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। ভাজা হতে থাক, কিছুক্ষণ পর আমি তোমাদের কাছে ফিরে আসছি। দেখো, পেঁয়াজটা ভাজা ভাজা হালকা হয়ে এসেছে। এবার আমি রসুনটাকে বেটে এর মধ্যে দিয়ে নিলাম। রসুনটাও ভাজা ভাজা হতে থাক, আমি কিছুক্ষণ পর আবার ফিরে আসছি। আবার ফিরে এলাম আমি। দেখো, পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে। আমি কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম দিয়ে নিলাম, কসুরি মেথিটাও দিয়ে নিলাম। দিয়ে আবার নাড়াচাড়া নাড়াচাড়া করে নিলাম। এবার কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে নিচ্ছি। দিয়ে অল্প করে নুন দিয়ে নিলাম, যেহেতু সেদ্ধর সময় আমি নুন দিয়েছি ওই জন্য এখানে অল্প করে নুন দিচ্ছি। দিয়ে আবার নাড়াচাড়া নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো, টমেটোটা নুন দিয়েছি বলে টমেটোটা গলে আসবে। পরিমাণ মতো হলুদ দিয়ে নিলাম, হলুদ দিয়ে আবার নাড়াচাড়া নাড়াচাড়া করে নিলাম। দেখো, টমেটোটা কিন্তু গলে গলে এসেছে। এবার আমি যে দুটো ডিম রেখেছিলাম দুটো ডিম আমি দিয়ে নিলাম। দেখো, ডিমটা দিয়ে আবার নাড়াচাড়া নাড়াচাড়া করে নিলাম। ডিমটা ভাজা ভাজা হয়ে আসবে। ডিমটা ভাজা হয়ে যাক, তারপর আমি আবার ফিরে আসছি। দেখো, ডিমটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা ডালটা আমি দিয়ে নিলাম। ডালটা দিয়ে আবার নাড়াচাড়া নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো, সুন্দর করে ডালটা মশলার সাথে মিশিয়ে নিলাম নাড়াচাড়া নাড়াচাড়া করে। এবার দেখো, ডালটা ফুটছে। দেখো, ডালটা শুকনো হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। ঝোল ঝোল তো আর তড়কা হয় না, তড়কা শুকনো শুকনো হবে। এবার এখানে আমি 1 চামচ চিনি আমি দিয়ে নিলাম। দেখো, চিনিটা দিয়ে আমি নাড়াচাড়া নাড়াচাড়া করে নিলাম আবার। দেখো, ডালটা কিন্তু আস্তে আস্তে শুকনো শুকনো হয়ে আসছে, ঝোলটা টেনে নিচ্ছে। দেখো, তরকার ডালটা কিন্তু দেখো শুকনো শুকনো হয়ে এসেছে। এবার আমি নামিয়ে নেব। আমার রান্নাটা এখানেই কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। তোমরা করে খেয়ে দেখো। তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো। আমার চ্যানেলটাকে সাব করে দিও, লাইক করে দিও। সবসময়ের জন্য আমার পাশে থেকো। আজকের মতো টাটা।